সো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো গাইস, আজকে চলে এসেছি আমি আই চেক আপ করতে, তো ওটাই ব্লগ করবো, শেষ পর্যন্ত থাকবেন। সো অ্যাকচুয়ালি গাইস, আমার কিছুদিন ধরেই চোখে প্রবলেম দেখা দিচ্ছিলো, ঝাপসা ঝাপসা দেখা দিচ্ছিলো, চোখ থেকে জল পড়া, দেন ব্যথা করা। তো আমি ভাবলাম একবার আই চেক আপটা করে নিই, কী হচ্ছে ব্যাপারটা, কি ক্লিয়ার হয়ে যাবে। আর তার জন্য আমি তুলসিয়াটায়, যেখানে আমি টিউশন করতাম ইন্টার স্যারের কাছে, তো ওই টিউশনের পাশে একজন আই চেক আপ করতেন, মানে চোখের ডাক্তার ওখানে বসতেন। তো আমি ভাবলাম ওখানে চেক আপ করে নিতে পারি। তো একদিন চেক আপ করতে চলে এসে গেছে আপনাদের, আমি ভাবলাম ব্লগ করে দেখাই। তো অনেক প্রবলেম দেখা গিয়েছিলো, অনেক প্রবলেম, আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি। একটু আগে থেকে এই মনে হচ্ছে এখন। হ্যাঁ, মানে আমি বলতে বোঝাতে চাইছি, এখন ওই লাইনটা দেখতে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, একটু প্রেশার দিতে হচ্ছে, তাই তো? কিন্তু এই জিনিসটা দিলে একটু ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা, বুঝে গেল? এখন লাস্ট লাইনটা পড়তে কি আছে? 5 না, ওটা 6 আছে, ওটা 3 আছে, ওটা 2 আছে, বুঝে গেল? এটাই ল্যাক আছে ব্যাপারটা, এটাই ল্যাকনেস আছে, এটুকু পড়া 0.25। এবার আমাকে বলো যে কী কী ডিফিকাল্টিস হচ্ছে, মানে কী কী পড়াশোনা করতে কখন কি মাথা ব্যথা হচ্ছে, ফোন দেখলে আমার ওষুধের স্ক্রিনে যতক্ষণ থাকি তখন চোখ ব্যথা করে, চোখটা যখন এই চোখটা এবার রাতে যদি দেরি করে ঘুমায় তখনও ব্যথা করে। আর যেটা এখন বললো, একটা চোখ যদি বন্ধ করলাম আরেকটা একটু ঝাপসা হয়ে গেল, বা অন্ধকার ঘর থেকে বেরোলেই ঝাপসা মনে হয়, এটা হচ্ছে। আচ্ছা, এটা কোনো বুঝে খুব একটা মেজর সমস্যা নেই। আর মোবাইলে কতক্ষণ টাইম কাটানো হয়? আগে 6 থেকে 7 ছিল, এখন কমে গেছে 3 থেকে 4। আচ্ছা, লাইটের দিকে, লাইটের মুভমেন্টের দিকে চোখ ঘোরে, শুধু মাথা সরা দেবে, ঠিক আছে? চোখ ঘোরানো, ভেরি গুড, চোখ ঘোরানো, ভেরি গুড, এবার সুন্দর, বাহ, একটু সুন্দর। এদিকে আর ওদিকে চোখের মধ্যে কোনো ব্যথা? একটু ফোনের দিকে, ফোনের দিকে তাকাবে, তাই তো? এদিকে তাকাও, এদিকে তাকাবে, এদিকে, এদিকে, এদিকে। মানে আগের তুলনায় সাবুর্নামে যতটা প্রেশার দিচ্ছিলাম তার থেকে এখন একটু বেশি প্রেশার দিতে হচ্ছে তুলনামূলকভাবে। নামটা একটু বলতে না? আকাশ দাস। যে স্যারটা আমার চেক আপ করছে চোখের, তো এত ফ্রেন্ডলি স্যারটা, লিটারেলি এত ফ্রেন্ডলি, আমার তো খুব ভালো লাগছিলো। স্যারটা ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ কমফোর্টেবল একটা ফিলিং হচ্ছিলো, তো খুব ভালো লাগছিলো আর কি। তো সেরকম আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো না, খুবই ভালোভাবে, খুব সুন্দরভাবে বোঝাচ্ছে, খুব সুন্দরভাবে আমাকে বোঝালেন, জিনিসগুলো এক্সপ্লেন করলেন, এটা এমনি ওটা অমনি, খুব সুন্দর। আর একটা ব্যায়াম করবেন, এখানে একটা, এখানে বুঝতে পারছো, ফিল করতে পারছো একটা শক্ত জায়গা আছে, ওই জায়গাটাকে নিয়ে এবার ওগুলো আপ ডাউন, 1 2 3 4 5, এটা বললাম চেপে 1 2 3 4, যেভাবে করে ব্যায়াম করবে দিনে 7 থেকে 10 বার, মোটামুটি তাহলে 5 বার করে করলে আমার 50 বার হয়েছে দিনে, তাই না? তিনি আমাকে বললেন, এতগুলো চেক আপের পর তিনি আমাকে বললেন যে আমার দেখতে একটু ল্যাক, যেহেতু হ্যাঁ চোখে আমার প্রবলেম হচ্ছিলো, দেখতে একটু ল্যাকনেস হচ্ছিলো, তো উনি আমাকে একটা কম্পিউটার লেন্সের জন্য সাজেস্ট করলেন। তো ওই কম্পিউটার লেন্সের আমি মাধ্যমে দেখছিলাম আমার কেমন ফিল হচ্ছে বা কেমন দেখতে হচ্ছে আর কি, তো ওটাই দেখছিলাম। সো কম্পিউটার লেন্সের মধ্যে একটু ভালোই লাগছিলো, কমফর্ট লাগছিলো, বেশি প্রেশার দিতে হচ্ছিলো না, বেটার ফিলিং। ইজি লাগছে দেখতে। সো আমাকে উনি বললেন ওই কম্পিউটার লেন্সটা একটু বাইরে গিয়ে দেখতে, সূর্যের আলোতে কীভাবে ইফেক্ট হচ্ছে বা কীভাবে আমি ফিল করতে পারছি। তো যার জন্য আমি বাইরে এসেছিলাম, তো আমার বন্ধুকে পুরোটা ভিডিও করতে দিয়েছিলাম আর কি গাইজ। তো ওই আমার ভিডিও করে দিচ্ছে জাস্ট ফর ইউ গাইজ, ব্লগের জন্য। তো বাইরে দেখছিলাম। আমি যখন ওনাকে ফিজের কথা বললাম, উনি খুব ভালোভাবে বললেন যে তোমার যা ইচ্ছা তুমি দাও, তুমি স্টুডেন্ট, তোমার কাছে কী নিবো। এত ভালো বিহেভিয়ার, কি বলবো, সত্যি অপূর্ব বিহেভিয়ার, আমার তো দারুণ লেগেছে। সো উনি আমাকে কিছু কম্পিউটার লেন্সের ডেমো দিচ্ছিলেন, ডেমো পিস দিয়ে দেখাচ্ছিলেন, তো ওটাই তিনি বের করছিলেন, তো আমি ওটাই চেক করেছিলাম, তো তার জন্য এখানে ওয়েট করছিলাম। জিরো পরে করে আছে, মানে যারা জিরো পরে সব করে বাইরে থেকে। হ্যাঁ, আগে এটা দেখে নাও, গ্লাস, এটা শোনা ক্লাব উইদাউট করো। হ্যাঁ, এটা এগুলা এটা ইউজ করতে পারো, মানে এমনি তো লাগবে অনেক। হ্যাঁ, এটা বলে তো লাগবে না, এটা মানে সূর্যের তাপ বলে যেগুলো লাগবে, আমি এটা ইউজ করি তো। এবার তুমি বাইরে যাও, এটা তোমার জিরো পাওয়ার দিয়ে দেবে। তুমি লেন্সের মতো আমি যে আমার চশমাটা ওটা এই লেন্স দিয়ে তৈরি। তো দেখো তুমি বাইরে রিসার্চ করো যে চোখের পড়াশোনা করছো, বেশিক্ষণ ধরে কন্টিনিউ করতে হচ্ছে, চশমাটা করে পড়লে তোমার কি হবে, তোমার জল আসবে না, প্লাস তোমার পড়াটাও বেশি ভালো দেখা যাবে। লাইট দিলাম, একটা টনিক দিলাম, টনিক এখন পড়াশোনার চাপ থাকবে, তাহলে ভালো করে
ডেসক্রিপশনে দেখে নাও, যদি করে দিবা চাপ স্যারকে দেখিয়েছি ওখানে। তো গাইজ ইনি হচ্ছেন আমাদের ইন্তাজ স্যার, এনার কাছে আমরা টিউশন পড়ি। তো ইনি আমাকে এখানে আই চেক আপ করার জন্য বলেছিলেন। আমি এনাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম এটা ঠিক হবে কিনা। তো স্যার বলেছেন তুমি নির্দ্বিধায় করতে পারো, খুব ভালো। তো স্যার শুরু থেকে দেখেছে এবং স্যার প্রেসক্রিপশন নিয়ে এসেছে, কত কীভাবে পুরোটা স্যার দায়িত্ব নিয়ে করেছে, খুবই ভালো লেগেছে। যতক্ষণ না আমার চেক আপটা হয়েছে স্যার ততক্ষণ অবধি ছিলেন এখানে, আমার জন্য ওয়েট করেছিলেন। আমার ব্যাপারটা খুবই ভালো লেগেছে। তো প্রেসক্রিপশনে যতগুলো ওষুধ লেখা ছিল স্যারই সব এখানে দেখছিলেন, কত দাম কী করলো, পুরোটা স্যার দায়িত্ব নিয়ে দেখছিলেন আমার যাতে মানে সমস্যা না হয়, তার জন্য সেই ব্যাপারে স্যার দেখছিলেন, আমাকে এগুলো বলে দিচ্ছিলেন। খুব ভালো লাগলো ব্যাপারটা আর কি। আকাশ হয়েছে দেড়শো তুমি নিয়ে নিবা। আমি বাড়ির সাথে কথা বলছি। সো গাইস আই চেক আপ করে নিয়েছি, প্রেসক্রিপশন পেয়ে গেছি, ওষুধের সব মেডিসিনের সব ওই কস্টও জিজ্ঞেস করা হয়ে গেছে। এখন বাড়ি যাওয়ার পালা, আমার বন্ধুগুলো ওয়েট করছে। আর স্পেশাল থ্যাঙ্কস ইন্তাজ স্যারকে, প্রচণ্ড আমার হেল্প করেছে, দায়িত্ব নিয়ে তখন থেকে আমার সাথে থেকেছে। আমার বন্ধুদের থ্যাঙ্কস, ওরাও আমার সাথে থেকেছে। আর যিনি আই চেক আপ করেছেন এত ফ্রেন্ডলি, কি বলবো, ফ্রেন্ডলি বিহেভিয়ার, কমফর্ট জোনে একটা রাখা, দারুণ আমার তো লাগলো। তোমরাও আসতে পারো তুলসিয়াটায়, ভবানীপুর ব্রিজের পাশে, এখানে তিনি আই চেক আপ করেন। তো তোমরা চাইলে আসতে পারো, যদি তোমাদের দরকার হয় তো কমেন্ট সেকশনে তোমরা হাই বলো।